আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডিজাইনার বেবি ফ্রক। তো আমি এখানে 1.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি আর আমি কিন্তু এখানে 3 বছরের বাচ্চার জন্য তৈরি করছি। আপনারা যদি নিয়মটি ফলো করেন তাহলে যে কোনো বয়সী বাচ্চাদের জন্যই কিন্তু এই ড্রেসটি তৈরি করতে পারবেন। এখানে আমি প্রথমে বডির পার্ট বের করব। তো আমি এখানে বডির পার্টের লম্বা নিয়েছি 10 ইঞ্চি পরিমাণ। তবে প্রথমে আমি কাপড়টিকে দুইবার ভাঁজ করে 4 পার্ট করে নিয়েছি। একসঙ্গে আমাদের দুটি পার্ট বের হবে এর জন্য। তো আমি এখানে পুট নিয়েছি 4 ইঞ্চি পরিমাণ এবং শোল্ডারের জন্য দাগ কেটে নিয়েছি 4.5 ইঞ্চিতে। যতটুকু পুট নিয়েছি তার থেকে আমি হাফ ইঞ্চি বেশি নিয়েছি আর্মহোলের জন্য। এবং এখান থেকে আমাদের বডির মাপ নিতে হবে। তো আমাদের বডি হচ্ছে এখানে 22-22-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 ইঞ্চি পরিমাণ এবং 1 ইঞ্চি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য। এখানে আমি কোমরের মাপ নিব। তো আমাদের এখানে কোমর হচ্ছে 22 ইঞ্চি, 22-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 5.5 ইঞ্চি এবং 1 ইঞ্চি নিচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য। এভাবে একটি স্ট্রেট দাগ কেটে দিতে হবে এবং আমি এভাবে একটু রাউন্ড শেপ করে দিচ্ছি। এখান থেকে আমাদের গলা চওড়া নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ এবং আমি এখানে হাফ ইঞ্চি শোল্ডারের জন্য ডাউন করে দিচ্ছি। এখানে আমি গলার লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণ। এটি কিন্তু আমাদের শুধুমাত্র সামনের গলার লম্বা। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করব। তবে সবার প্রথমে কিন্তু আমরা এখানে আর্মহোলের সাইডটি আগে কাটিং করে নিচ্ছি। ছোট দুটি কাট বসিয়ে নিচ্ছে আমাদের সেলাই করার সুবিধার জন্য। এখন আমরা পিছনের পাটটি এভাবে বের করে আলাদা করে ফেলবো এবং সামনের পাটের আমরা গলা কাটিং করে নিব। তো এখান থেকে আমরা পিছনের পাট কাটিং করব। তো গলার চওড়া নিচ্ছি একই পরিমাণ 2 ইঞ্চি এবং নিচ থেকে আমি 1 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি এবং এখান থেকে আমি একটি ভি শেপ করে দাগটি মিলিয়ে দিব। এখন আমরা দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। মাঝখান দিয়ে এভাবে কেটে আলাদা করে নিতে হবে। পিছনের গলাটি ঠিক এমন হবে। নিচে ঘেরের অংশ কাটিং করব। এর জন্য আমি এখানে দুটি কাপড় কিন্তু কাটিং করে নিয়েছি। তো এখানে আমাদের নিচের ঘেরের অংশে লম্বা প্রথমে নিতে হবে। তো নিচের ঘেরের অংশে লম্বা কিন্তু ওপরে বডি পার্ট বাদ রেখে কিন্তু নিচের লম্বাটি নিতে হবে। তো আমি কিন্তু ওপরে লম্বা নিয়েছিলাম 10 ইঞ্চি এবং নিচের পার্টে লম্বা নিচ্ছি 14 ইঞ্চি। তাহলে টোটাল আমাদের 24 ইঞ্চি হচ্ছে, তাই না? তাহলে আমাদের অ্যাকচুয়াল কিন্তু লম্বা থাকবে 22 ইঞ্চি পরিমাণ। ঠিক আছে, কারণ 2 ইঞ্চি কিন্তু সেলাইয়ের মধ্যে যাবে। তো এখানে আমি কাপড়টি চওড়া নিয়েছি প্রায় 32 ইঞ্চি পরিমাণ এবং দেখুন একটু খেয়াল করে আমাদের এখানে কিন্তু দুটি পার্ট রয়েছে। আপনারা চাইলে কিন্তু কাপড়ের চওড়ার পরিমাণটা বেশিও নিতে পারেন। যত বেশি নেবেন কুচিও কিন্তু তত বেশি হবে। আমি এখানে দুটি কাপড় কাটিং করে নিচ্ছি বাঁকা করে। তো বাঁকা করে কাটিং করে নিচ্ছি কারণ আমাদের আর্মহোলের সাইডে আমরা পাইপিং লাগিয়ে নিব। এর জন্য আমি এখানে কাপড়টি বাঁকা করে কাটিং করে নিয়েছি এবং কাপড়টির চওড়া রয়েছে প্রায় 1.5 ইঞ্চি পরিমাণ। এখন আমরা সেলাই করে নিব। তো প্রথমে আমি নিচের কাপড়টিকে সোজা সাইডে রেখেছি এবং উপরের কাপড়টিকে আমি উল্টো সাইডে রাখবো। উল্টো সাইডে রেখে দুটি পার্ট ভালো করে সেট করে নিতে হবে। দুটি পার্ট ভালো করে সেট করে দেন আমরা শোল্ডারটি সেলাই করে নিব। তো অবশ্যই কিন্তু ডাবল সেলাই দিয়ে দিতে হবে। তো আমাদের শোল্ডার সেলাই করা কমপ্লিট। এখন আমরা পাইপিং লাগিয়ে নিব। তো এখানে আমি জামার কাপড়টিকে সোজা সাইডে রাখবো এবং পাইপিনের কাপড়টিকেও কিন্তু আমরা সোজা সাইডে রাখবো, কিন্তু পাইপিনের কাপড়টিকে আমরা মাঝখান দিয়ে এভাবে ভাঁজ করে নিব। ভাঁজ করে তার উপরে একটি সেলাই বসিয়ে দিব। আমাদের সেলাই করা কমপ্লিট। এখন আমরা অতিরিক্ত কাপড়টুকু এভাবে কেটে ফেলবো। দেন আমরা এই কাপড়টিকে এভাবে মুড়িয়ে উল্টো সাইডে নিয়ে যাব, নিয়ে তার উপরে আরেকটি সেলাই বসিয়ে দিব। আমি কিন্তু এখানে সেম কালার দিয়ে পাইপিং লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো কালার দিয়ে কিন্তু পাইপিং লাগিয়ে নিতে পারেন। তো
দেখুন আমাদের কিন্তু এই সাইডে পাইপিং লাগানো হয়ে গিয়েছে। একই নিয়মে অপর সাইডেও কিন্তু পাইপিংটি লাগিয়ে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু দুই সাইডে একই রকমভাবে পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন আমরা পুরো গলায় কিন্তু আমাদের কুচি বসবে। তো পুরো গলায় আমরা কুচি বসিয়ে নিব। এর জন্য আমি এখানে একটি কাপড় নিয়েছি। তো কাপড়টির চওড়া নিয়েছি প্রায় 4 ইঞ্চি পরিমাণ, আর আমি এখানে কাপড়টি লম্বা নিয়েছি প্রায় 32 ইঞ্চি পরিমাণ। আর এখানে কিন্তু আমাদের দুটি কাপড় রয়েছে, ঠিক আছে। তো দুটি কাপড় একসঙ্গে জয়েন্ট দিয়ে আমি একটি বড় কাপড় বানিয়ে নিব, এতে করে আমাদের কুচিটি বেশি হবে। তো এভাবে আমি জোড়া লাগিয়ে নিচ্ছি কাপড়টিকে। তো যে কোনো এক সাইড থেকে আমরা কাপড়টিকে এইভাবে দুইবার ভাঁজ করে তার উপরে একটি সেলাই বসিয়ে দিব একদম শেষ পর্যন্ত। তো সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের পুরো কাপড়ে কিন্তু আমি একইভাবে সেলাই করে নিয়েছি। এখন আমরা কুচি দিব। তো মেশিনের সবথেকে বড় যে সেলাইটি রয়েছে সেই সেলাইটি আমি এখানে বসিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু এমনিতেই দেখুন কুচিগুলো হয়ে যাচ্ছে। একটি সুতা ধরে টান দিলেই কিন্তু আমাদের কুচিগুলো তৈরি হয়ে যাবে। তো এইভাবে টান দিয়ে আমি কুচিগুলো তৈরি করে নিয়েছি। এখন আমরা জামার কাপড়টিকে আমি উল্টো সাইডে রেখেছি এবং কুচির কাপড়টিকেও কিন্তু উল্টো সাইডে রাখা আছে। তো এখন আমরা দুটি কাপড় ভালো করে সেট করে তার উপরে একটি সেলাই বসিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা কাপড়টিকে সোজা সাইডে নিয়ে যাব, ঠিক আছে। সোজা সাইডে নিয়ে যেয়ে দেন আমরা এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিব, তাহলে কিন্তু আমাদের কাপড়টি ফিক্সড হয়ে থাকবে। তো আমাদের চাপ সেলাইটি দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। পিছনের যে অংশটি রয়েছে এই অংশটি আমরা এখন জয়েন্ট দিয়ে দিব এভাবে। এখন আমরা নিচে ঘেরের অংশে কুচি বসিয়ে নিব। একইভাবে যেভাবে আমরা কুচিটি বসিয়েছি এর আগে, ঠিক একই নিয়মে মেশিনের সবথেকে বড় সেলাইটি এর উপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়ে যে কোনো একটি সুতা টান দিলেই কিন্তু আমাদের কুচিগুলো তৈরি হয়ে যাবে। তো আপনারা যখন আপনাদের কুচিগুলো তৈরি হয়ে যাবে তারপরে বডি পার্টটির সঙ্গে এভাবে মিলিয়ে দেখবেন আপনাদের কুচিগুলো ঠিক আছে কিনা। যদি বড় কিংবা ছোট হয় তাহলে একটি সুতা ধরে টান দিলে বড় কিংবা ছোট কিন্তু আপনারা খুব সহজেই করতে পারবেন। তো দেখুন আমাদের কিন্তু সেলাই দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। একই নিয়মে আমরা পিছনের পাটেও কিন্তু আমরা সেলাই বসিয়ে নিব। তো একই নিয়মে আমি পিছনের পাটেও সেলাই বসিয়ে নিয়েছি। এখন আমরা সাইড থেকে ফিটিং করে নিব। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী সাইড থেকে ফিটিং করে নেবেন। যতটুকু আপনাদের বাচ্চার ফিটিং রাখার দরকার হয় সেই পরিমাণ জায়গা বাদ রেখে আপনারা ফিটিং করে নেবেন। অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিতে হবে।
তো দেখুন একই নিয়মে আমি অপর সাইড থেকেও সেলাই করে নিয়েছি। এখন আমরা নিচের ঘেরের অংশ সেলাই করব। নিচের ঘেরের অংশটি আমি দুইবার এভাবে ভাঁজ করে নিয়েছি, আর অবশ্যই কিন্তু উল্টো সাইডে কাপড়টিকে ভাঁজ করে তার উপরে সেলাই বসিয়ে দিতে হবে। পুরো রাউন্ডেই কিন্তু সেলাইটি করে নিতে হবে। খুবই সহজ, শুধুমাত্র দুইবার কাপড়টিকে ভাঁজ করে পুরো রাউন্ডে সেলাই করে দিলেই হবে। আশা করি আজকের ভিডিওটিও আপনাদের ইনশাল্লাহ খুব ভালো লেগেছে। এই ভিডিওটিও কিন্তু রিকোয়েস্টেড একটি ভিডিও ছিল। আমার একজন সাবস্ক্রাইবার আপু রিকোয়েস্ট করেছিল আমাকে এরকম একটি ভিডিও তৈরি করে দেখানোর জন্য। তো আমি ট্রাই করেছি খুব সহজভাবে দেখানোর জন্য। তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার জন্য চেষ্টা করব। তো আরও নতুন নতুন ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।